ওয়াশরুমে যে যাবে সেই ওয়াশরুমে যাওয়ারও সেই সুযোগ নেই। তো শুধু তেলের সমস্যা না, এখানে কয়েকটা সমস্যা আমরা এখানে ভুগতেছি। আমি সকাল 6:30টায় আইছি, এসে সিরিয়ালে দাঁড়ায় রয়েছি তেলের আশায়। লাস্ট পর্যন্ত তো তেল পাইলাম না, বললো শেষ। আবার আসবে আশ্বাস দিছে, তো সকাল 6:30টার থেকে বসে আসছি, খাবার পাই নাই। আশপাশে কোনো দোকান নাই খাওয়ার জন্য, এমনকি বসার জায়গাও নাই ঠিকঠাকভাবে। আমরা তো কয়েকজন এখানে বসে আছি, অন্য সবাই রোদে দাঁড়ায় রয়েছে। এমনকি ওয়াশরুমে যে যাবে সেই ওয়াশরুমে যাওয়ারও সেই সুযোগ নেই। তো শুধু তেলের সমস্যা না, এখানে কয়েকটা সমস্যা আমরা এখানে ভুগতেছি। এখানেও ওইরকম পর্যাপ্ত ব্যবস্থা নাই, ঢুকতেও দেয় না। আর আমি একবার খুব জোর করে ভিতরে গেছি, দেখলাম ওখানে পরিবেশটা খুবই খারাপ, ওয়াশরুমে ব্যবহারযোগ্য না। না, এইরকম জায়গায় এরকম সমস্যা হওয়ার কথা না। এরকম এলাকার ভিতরে আপনার ওয়াশরুমের অবস্থা এরকম হওয়ার কথা না। সরকার তো বলতেছে তেলের সংকট নাই, কিন্তু আমরা তো এখানে বাস্তবতা দেখতেছি, লাইন ধরে দাঁড়ায় আছি সকাল 6:30টা থেকে। তেল সংকট নাই তো তেল গেল কই? এটা সমস্যার সমাধান যারা কর্তৃপক্ষ আছে তারা করবে, এটা আমরা বলতে পারবো না। আমরা কিভাবে জানাবো? আপনাদের মাধ্যমে জানাইতে হবে, আপনারা জানাবেন, আপনারা দেখাবেন তাদেরকে নিউজগুলা, দেখে তারা সমাধান করুক। সমাধান তো আমরা করবো না, আমাদের চাহিদা আছে, তারা চাহিদা পূরণ করবে। কিভাবে করবে তারাই ঠিক করবে। আমরা তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করেছি, অর্থাৎ এই নতুন প্রধানমন্ত্রী সে হয়েছে, সেই ক্ষেত্রে তার এটা অবশ্যই বিবেচনা করা উচিত। সে অনেক কিছু প্রস্তুতি আমাদেরকে দিয়েছে, সেই প্রস্তুতি সে বাস্তবায়ন করুক। আমরা তো তার কাছে এটাই প্রত্যাশা করি। সে একজন নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছে এবং জনগণের সাথে যেভাবে সে মিশতেছে, অবশ্যই এটা তার একটা দুর্ভোগ আমাদের দেখতেছে। এটা অবশ্যই তার একটা সমাধান করা উচিত। আমরা তার কাছ থেকে তো এটা প্রত্যাশা করি না। যুদ্ধ যখন লেগেছে তার আগে কিন্তু বাংলাদেশে অনেক তেল চলে এসেছে এবং তারা বলেছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। তাহলে তেল থাকা সত্ত্বেও আমাদের এই দীর্ঘ লাইন তো আসলে আমরা মানতে পারছি না। এটা সরকার যদি এটা না বুঝে, বিশেষ করে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি অবশ্যই এটা জনগণের দুর্ভোগটা দেখবে, যারা কি করতে পারে। আমরা তার কাছে এটা প্রত্যাশা করি।